চিত্রনায়িকা পরিমণি আহত এক শিক্ষার্থীর ছবি শেয়ার করে লিখেছেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। মিষ্টি জান্নাত ফেসবুকে লিখেছেন, আমার নানা দাদা মুক্তিযোদ্ধা, আমার কোটা লাগে না। অনেক চাকরি আছে, কেন শুধু সরকারি চাকরি করতে হবে? আর কিছু কোটা থাকলে সমস্যাটা কি? এত মারামারি কেন? নায়িকা শবনম বুবলি লিখেছেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন? অভিনেতা নিলয় আলমগীর লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ, তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সব সময় দেখিয়েছেন, তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র। মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলে কোটা সংস্কার মেনে নিন। আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মতো নয়। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে। অভিনেতা সিয়াম আহমেদ ফেসবুকে তিনি লেখেন, আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন? শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন? নির্মাতা সুমন আনোয়ার লেখেন, দুর্দান্ত ঢাকা, উত্তেজিত দেশ, ঘুরে দাঁড়াবেই বাংলাদেশ। কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির লিখেছেন, এমন কোনো ছাত্র আছেন যিনি হামলার শিকার হয়েছেন অথবা হলে ঢুকতে পারছেন না? আমি আপনাদের খেয়াল রাখব। কারো যদি থাকার জায়গার প্রয়োজন হয় অথবা চিকিৎসা সেবার প্রয়োজন হয়, আমি আছি। আমি সত্যি ভেঙে পড়েছি, বিব্রত বোধ করছি। নির্মাতা বদরুল আলম সৌদ ফেসবুকে লেখেন, একের পর এক ভুল, সব পক্ষেরই ভুল। যুক্তি, চিন্তা, স্ট্যাটিস্টিক্স সব ভুলে বসে আছে সবাই। হুজুগ আর ক্ষমতা লড়ছে, সংলাপ বসে আছে অসহায় হয়ে। নির্মাতা খিজির হায়াত খান লেখেন, আমাদের আগামীরা আজকে দেশব্যাপী রাজপথে। ওদের স্লোগান নিয়ে অনেক প্রশ্ন, কিন্তু কেন এই স্লোগান সেটা নিয়ে কোনো কথা নেই। ন্যায্য অধিকারের আন্দোলন কাউকে রাজাকার বানায় না, বরং ওদের হাত ধরেই স্বাধিকার আসে। আমি ওদের পক্ষে দাঁড়ালাম। চিরকুট ব্র্যান্ডের দলনেতা শারমিন সুলতানা সুমি লেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম সকলের নিরাপত্তা এবং সুদিন সৎ বিবেচনার সঙ্গে নিশ্চিত করার জন্য বিনীত অনুরোধ রইল। শিক্ষার্থীদের সমর্থন দিয়ে চিরকুটের ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়েছে। লেখক ও নির্দেশক মামুন রেজা ফেসবুকে লিখেছেন, যারা ৭১-এ পরাজিত হল তাদের পরিচয়ে নিজেদেরকে পরিচিত করছেন। কি দারুণ মেধা আপনার! এত মেধা আপনাদের কোন প্রেতাত্মা সাপ্লাই করেছে? অভিনেতা রওনক হাসান লেখেন, কোটা সংস্কার হতেই পারে, কিন্তু হাজারো সাধারণ ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে সুকৌশলে যেদিকে প্রবাহিত করা হলো তা দেখে এটাই স্পষ্ট এর মাস্টার মাইন্ড কারা।